হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগের ক্লাসে আমি তোমাদের কোর্সে দেখি 25-এর উচ্চতা ও দূরত্বের 8-এর দাগ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকের 9-এর দাগ থেকে শুরু করব। দেখো 9-এর দাগের অঙ্কটা কী বলেছে। 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা হিসাব করে লিখি। দেখো কীভাবে করবে। তাহলে প্রথমে ছবিটা আঁকতে হবে। তাহলে এখানে বলে দিয়েছে যে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির একটা ছাদ। তাহলে প্রথমে একটা বাড়ি আঁকলাম। এটা হচ্ছে 9√3 মিটার উঁচু। সেই তিনতলা বাড়ির ছাদ থেকে একটি কী দেখছে না, একটি কারখানার চিমনি। তাহলে এটা ধরে নিচ্ছি আমি কারখানার চিমনি। এই যে দূরত্বটা বাড়ি থেকে যে চিমনির দূরত্বটা, সেই দূরত্বটা এখানে বলে দিয়েছে 30 মিটার। তাহলে এটা হচ্ছে 30 মিটার। এবার কী করছে না, যে তিনতলা বাড়ির ছাদ থেকে কারখানার যে চিমনিটা রয়েছে সেটা 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, অর্থাৎ নিচ থেকে উপরটা দেখছে। তাহলে উন্নতিকোণ এই যে কোণটা সেটা হচ্ছে কি 30 ডিগ্রি। কী বের করতে হবে এখান থেকে বের করতে হবে চিমনির উচ্চতা। তাহলে চিমনির উচ্চতা এইটা। তাহলে আমি ধরে নিচ্ছি যে বাড়িটির উচ্চতা এবি, আর চিমনির উচ্চতাকে ধরে নিচ্ছি আমি সিডি। আর এই যে বিন্দুটা এখানে দূরত্বটা, মানে চিমনি থেকে বাড়িটির যে দূরত্ব এই সেটা 30 মিটার প্রশ্নে বলা আছে। এখান থেকে কী বের করতে হবে না, চিমনির উচ্চতাটা সিডি এর মান বের করতে হবে। আর বলে দিয়েছি এবি, অর্থাৎ বাড়িটির উচ্চতা 9√3 মিটার। এবার দেখো এবি যদি 9√3 মিটার হয়, তাহলে এই দিকে ডিই বা ইডি এটাও কী হবে, 9√3 মিটার হবে। অর্থাৎ এবি আর ডিই এখানে সমান। আর এইটা হচ্ছে 30 মিটার এখানে বলে দিয়েছি আমাকে। তাহলে বের করতে হবে। তাহলে চিমনির যদি উচ্চতা বের করতে হয়, তাহলে চিমনির উচ্চতা আমার সিডি। তাহলে ডি থেকে ই পর্যন্ত জানা আছে, তাহলে আমাকে এখানে বের করতে হবে শুধুমাত্র সিই। তাহলে সিইর মান যদি বের করতে পারি, তার সঙ্গে ডিই এই যে মানটা যোগ করে দিলে তাহলে পুরো চিমনির উচ্চতাটা পেয়ে যাবে এখানে। তাহলে ফার্স্টে যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে লিখে নেব। তো লিখব, ধরি বাড়িটির উচ্চতা এবি সমান 9√3 মিটার এবং চিমনির উচ্চতা সমান, যেটাকে ধরেছিলাম আমি সিডি। তাহলে সিডি মিটার, এটা জানা আছে। আর জানা আছে বাড়ি থেকে চিমনিটির দূরত্ব, সেটা হচ্ছে এই, সেটা 30 মিটার। লিখব বাড়ি থেকে চিমনির দূরত্ব এটা হচ্ছে এই, কমা দিয়ে এই সমান 30 মিটার। আর জানা আছে বাড়িটি থেকে চিমনির উন্নতিকোণ, সেটা 30 ডিগ্রি। তাহলে লিখে নেব যে কারখানার চিমনির উন্নতিকোণ, চিমনির উন্নতিকোণ তাহলে উন্নতিকোণটা এখানে দেখো সিএই, অর্থাৎ এই যে কোণটা সিএই, এই কোণের মান 30 ডিগ্রি। তাহলে লিখব কোণ সিএই সমান 30 ডিগ্রি। তাহলে এই মানগুলো জানা আছে। আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে হচ্ছে সিইর মান। যদি পুরো চিমনির উচ্চতা বের করতে হয়, তাহলে ডিই পর্যন্ত জানা আছে চিমনির। সিই বের করলে তাহলে পুরো চিমনির উচ্চতাটা পেয়ে যাব। তাহলে এখানে লিখব সিইএ সমকোণী ত্রিভুজ থেকে পাই, অতএব সিইএ সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে এখানে আমার লম্বটা বের করতে হবে, ভূমির মানটা জানা আছে। তাহলে এখানে কোনটা 30 ডিগ্রি, তাহলে লম্ব আর ভূমির টেনে আসে। তাহলে লিখব tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব এখানে সিই, তাহলে উপরে বসবে সিই, আর নিচে ভূমিটা এই। বা
এবার মানগুলো বসিয়ে দেবো। tan 30 ডিগ্রির মান হয় 1/√3 ইকুয়াল টু সি মান বের করতে হবে। আর এইর মান এখানে জানা আছে 30 মিটার, যে এই সমান 30 মিটার, তাহলে এই জায়গায় বসাবো 30, বা এবারে এখান থেকে সমাধান করে সিই এর মান বের করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি, √3 সঙ্গে যদি সিই গুণ করি তাহলে পাবো √3 সিই ইকুয়াল টু 30-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো 30, বা সিই সমান তাহলে উপরে ছিল 30 বাই √3টা গুণ ছিল সিই সঙ্গে, তাহলে সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে যাবো, তাহলে √3টা নিচে চলে যাবে, তাহলে পাবো বা সিই ইকুয়াল টু, এবার দেখো এখানে 30 আছে, নিচে √3 আছে, নিচে কর্ণী আছে, তাহলে নিচে তো কর্ণী রাখা যাবে না বা রুট রাখা যাবে না, তাহলে কী করতে হবে না কর্ণী নিরসন করতে হবে। সেটা করতে গেলে কী করতে হবে না নিচে যে সংখ্যাটা আছে সেটাকে উপর নিচে গুণ করতে হবে, তাহলে উপরে √3 দিয়ে গুণ করবো, নিচেও √3 দিয়ে গুণ করবো, বা সিই সমান তাহলে 30 আর √3 গুণ করলে পাবো 30√3, আর নিচে দুটো √3 গুণ করলে পাবো 3, একটা 3, দুটো √3 গুণ করলে রুটটা উঠে যায়, শুধুমাত্র 3 হয়। এবার 3 দিয়ে কাটলে 3 10 30, বা সিই ইকুয়াল টু 10√3, তাহলে সিইর মান পেয়ে গেলাম 10√3। তাহলে চিমনির উচ্চতা পুরোটা ছিল সিডি, ধরে নিয়েছিলাম চিমনির উচ্চতা সিডি মিটার, বা সিডি মানে হচ্ছে গিয়ে যদি ভেঙে ভেঙে বলি তাহলে ডিই প্লাস সিই দুটোকে যোগ করলে পাবো, তাহলে লিখব অতএব চিমনির উচ্চতা সমান সিডি মিটার, এবার সিডিকে ভেঙে নিলে ডিই প্লাস সিই বা ইসি ইকুয়াল টু, এবার দেখো ডিইর মান পেয়েছি 9√3 মিটার, আর ইসি বা সিই তার মান হচ্ছে 10√3, তাহলে পাবো 9√3 প্লাস 10√3, তাহলে 10 আর 9 যোগ করলে হবে 19√3 এত মিটার। এরপরে দেখো 10-এর দাগে অঙ্কটা কি বলেছে, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়, এবং কাছের জাহাজের মাস্তুলটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো কীভাবে করবে। তাহলে একটা লাইট হাউস ছিল, তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে এ বি একটা লাইট হাউস, এটা হচ্ছে এবি লাইট হাউস। এবারে এই লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুল, তাহলে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজ রয়েছে, ধরছি এখানে একটা জাহাজ রয়েছে, সি বিন্দুতে একটা জাহাজ রয়েছে, আর একটা জাহাজ রয়েছে ডি বিন্দুতে। এবারে হচ্ছে যদি দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ মানে উপর থেকে নিচে দেখছে, তাহলে এক্ষেত্রে হবে, আর অবনতি কোণ সবসময় উপরে সৃষ্টি হয়, তাহলে এই যে কোণটা এই কোণটা হচ্ছে গিয়ে বলে দিয়েছে 60 ডিগ্রি। আর এই যে দূরে যে জাহাজটা রয়েছে, দুটো জাহাজ রয়েছে, সি বিন্দু থেকে যখন এ বিন্দু থেকে যখন সি বিন্দু দেখছে সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণে, এ বিন্দু থেকে যখন ডি বিন্দুটা দেখছে সেটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি কোণে, এটাও অবনতি কোণ, অর্থাৎ উপর থেকে দেখছে এই কোণটা 30 ডিগ্রি। এখান থেকে বের করতে হবে আর একটা মান বলে দিয়েছে যে যদি কাছের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে কাছের জাহাজ এইটা সি বিন্দু, তাহলে এই যে দূরত্বটা বিসি সেটা হচ্ছে 150 মিটার হয়, তাহলে দূরের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে কত দূরে রয়েছে, তাহলে দূরের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে বিডি মিটার দূরত্বে রয়েছে, তাহলে বিডি এর মান বের করতে হবে, এবং লাইট হাউসটির উচ্চতা অর্থাৎ এবি এর মান বের করতে হবে। এখানে তাহলে দুটো মান বের করতে হবে, এখানে বিডি এর মান বের করতে হবে আর এবি এর মান বের করতে হবে। তাহলে প্রথমে লিখে নেব, ধরি লাইট হাউসটির উচ্চতা এবি মিটার, আর জানা রয়েছে যে
লাইট হাউস থেকে কাছের জাহাজের মাস্তুলটির দূরত্ব 150 মিটার। এটা লিখব লাইট হাউস থেকে কাছের জাহাজের মাস্তুলটি কাছের জাহাজের মাস্তুলের দূরত্ব বিসি, সেটা 150 মিটার। আর যে কোণ দুটো জানা রয়েছে, এখানে নাম দিচ্ছি এক্স, এটা নাম দিচ্ছি ওয়াই। তাহলে যখন অবনতি কোণ উৎপন্ন হবে তখন একান্তর কোণ করে নিতে হবে। তাহলে এক্স এ সি এটা হচ্ছে অবনতি কোণ, তার একান্তর কোণ জেডের যে দুটো কোণ হয়, তাহলে এটাকে যদি জেড মনে করি, এই যে জেডের যে দুটো কোণ সেটা একান্তর কোণ হয়, তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। আবার এই দিকে যদি উল্টো জেড মনে করি, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই যে উল্টো দিকে যে কোণটা অর্থাৎ জেড যদি মনে করি আমি উল্টো জেড, তার এই কোণটা হয়ে যাবে একান্তর কোণ, সেই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে কোণ দুটো লিখে নেব। তাহলে লিখব কাছের জাহাজের গোড়ার কাছের জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ কাছের জাহাজ হচ্ছে এইটা সি বিন্দুতে, কাছের জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ হচ্ছে এক্স এ সি, কোণ চিহ্ন দিয়ে লিখব এক্স এ সি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার এক্স এ সি কোণটা আর এ সি বি কোণটা অর্থাৎ এই যে দুটো কোণ এরা হচ্ছে কি সমান, কারণ এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাই লিখব অতএব কোণ এক্স এ সি ইকুয়াল টু কোণ এ সি বি ইকুয়াল টু একান্তর কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার দূরের জাহাজের মাস্তুলটির গোড়ার অবনতি কোণ কত না, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাই লিখব দূরের জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ তাহলে সেই কোণটা এখানে দেওয়া রয়েছে ওয়াই এ ডি, তাহলে কোণ ওয়াই এ ডি ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার ওয়াই এ ডি কোণটা আর এ ডি বি এরা পরস্পর একান্তর কোণ, তাই লিখব অতএব কোণ ওয়াই এ ডি ইকুয়াল টু কোণ, দেখো ওয়াই এ ডি ইকুয়াল টু হবে কোণ এ ডি বি, এ ডি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলো লিখে নিলাম। এবারে আমার দরকার হচ্ছে এখান থেকে বিডির মান দরকার আর এ বি এর মান বের করতে হবে। তাহলে প্রথমে এই ত্রিভুজটা নিয়ে নেব যে এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এ বি সি কোণের এ বি সি ত্রিভুজের ভূমির মানটা জানা রয়েছে, আমাকে উচ্চতার মানটা বের করতে হবে বা লম্বের মানটা বের করতে হবে। এবার লম্ব বাই ভূমি কিসে আছে, টেনে আছে, তাহলে এখান থেকে টেন 60 ডিগ্রি নিয়ে নেব। তাহলে লিখব এ বি সি অতএব এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে দেখো এখানে কোনটা রয়েছে 60 ডিগ্রি, তাহলে টেন 60 ডিগ্রি সমান হয়ে যাবে লম্ব বাই ভূমি, লম্ব এখানে এবি আর ভূমিটা বিসি, তাই লিখব টেন 60 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই বিসি। বা এবার মানগুলো বসিয়ে দেবো, টেন 60 ডিগ্রি মান √3 ইকুয়াল টু এবির মানটা বের করতে হবে আর বিসির মানটা জানা আছে 150 মিটার, তাই লিখব বিসির জায়গায় 150। বা এবার কোনাকুনি গুণ করে দেবো, √3 নিচে 1 ধরতে পারি, যে কোনো সংখ্যা নিচে 1 লেখা যায়। তাহলে এবির সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো এবি ইকুয়াল টু 150-এর সঙ্গে √3 গুণ করলে পাবো 150 √3, অর্থাৎ একটা উত্তর পেয়ে গেলাম যে লাইট হাউসটির উচ্চতা। তাই লিখব অতএব লাইট হাউসটির উচ্চতা
150√3 মিটার। আর একটা বের করতে বলেছিল যে দূরের জাহাজের মাস্তুলের গোড়াটি লাইট হাউস থেকে কত মিটার দূরত্বে রয়েছে, অর্থাৎ বিডি এর মান বের করতে হতো এখানে। এবার এই ত্রিভুজটা নিয়ে নেবো এ বিডি, এটা একটা এবার এই ত্রিভুজটা নিয়ে নেবো এ বিডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমার লম্বের মানটা এখনো বেরোলো, এবির মানটা বেরিয়েছে 150√3, আর বিডির মানটা বের করতে হবে এখানে। তাহলে এখানে এই যে কোনটা 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি সমান কী হবে, এবি বাই বিডি হয়ে যাবে। তাই লিখবো অতএব এ বিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই দেখো এখানে, তাহলে এখানে কোনটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব এখানে এবি আর ভূমিটা হচ্ছে বিডি। tan 30 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই বিডি। এবার tan 30 ডিগ্রি মান জানা আছে 1/√3 ইকুয়াল টু এবির মানটা একটু আগে বেরোলো, এবির মান বেরিয়েছে 150√3, তাহলে এবির জায়গায় বসবে 150√3, আর বিডির মানটা বের করতে হবে। বা এবার কোনাকোনি গুণ করে দেবো, বিডির সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো বিডি ইকুয়াল টু 150√3 তার সঙ্গে √3 গুণ, তাহলে 150 বসলো, আর দুটো √3 গুণ করা মানে একটা 3, অর্থাৎ রুটটা উঠে যায়। বা বিডি ইকুয়াল টু 150-এর সঙ্গে 3 গুণ করলে পাবো 450। তাহলে বিডির মানটা বের করতে হতো এখানে, যে দূরের জাহাজের মাস্তুলের গোড়া লাইট হাউস থেকে কত দূরে রয়েছে। তাহলে লিখব অতএব দূরের জাহাজের মাস্তুলের গোড়া লাইট হাউস থেকে 450 মিটার দূরত্বে রয়েছে। এবারে দেখো 11 দাগের অঙ্কটা কী বলেছে, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসাব করে লিখি। দেখো কিভাবে করবে। তাহলে প্রথমে ছবিটা এঁকে নেব। তাহলে ধরে নিচ্ছি এবি হলো একটা 5তলা বাড়ি, আর সিডি হলো একটা মনুমেন্ট। এটি একটা 5তলা বাড়ি এবি, আর সিডি হলো একটা মনুমেন্ট। এখানে বলে দিয়েছি যে 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু, তাহলে ছাদের একটা বিন্দু এখানে ধরলাম, বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, তাহলে মনুমেন্টের চূড়া রয়েছে সি বিন্দুতে, এই জায়গাটায়, তার উন্নতিকোণটা এখানে বলে দিয়েছে, উন্নতিকোণটা 60 ডিগ্রি, আর গোড়ার অবনতিকোণ। তাহলে এই যে 5তলা বাড়ির ছাদ থেকে এবার মনুমেন্টের চূড়াটা দেখছে, সেটা উন্নতিকোণে দেখছে, কেন নিচ থেকে উপরে দেখছে, আর উপর থেকে যদি মনুমেন্টের গোড়াটা দেখে তাহলে সেটা অবনতিকোণ হয়ে যাবে। সেই কোণটা এখানে বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে পাবো এই যে কোণটা, এই কোণটা এখানে হচ্ছে 30 ডিগ্রি, মানে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি আর গোড়ার অবনতিকোণটা সেটা বলে দিয়েছে এখানে 30 ডিগ্রি। কী বের করতে হবে এখান থেকে বের করতে হবে মনুমেন্টের উচ্চতা বের করতে হবে, অর্থাৎ সিডি এর মান বের করতে হবে, মনুমেন্টের উচ্চতা, এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরত্বে অবস্থিত। তাহলে বাড়িটি মনুমেন্ট থেকে বিডি দূরত্বে অবস্থিত, বা এখানে তো বলতে পারি এই বিন্দুটার নাম যদি এ ই দিই, তাহলে এ ই দূরত্বে অবস্থিত বা বিডি দূরত্বে অবস্থিত, দুটো বের করতে হবে। তাহলে প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো ধরে নেবো, আর এখানে বাড়িটির উচ্চতা বলে দিয়েছে 16 মিটার, তাহলে এ বি যদি 16 হয় তাহলে ডিই নিশ্চয়ই এটাও 16 মিটার হবে, কারণ এই দুটো সমান, এ বি আর ডিই সমান হয়ে যাবে। তাহলে মনুমেন্টের যদি উচ্চতা বের করতে হয় তাহলে মনুমেন্টের উচ্চতা পুরোটা হচ্ছে সিডি, এখানে আমার ডিই পর্যন্ত জানা রয়েছে, তাহলে আমাকে সিইটা বের করলে মনুমেন্টের পুরো উচ্চতাটা পেয়ে যাবো আমি। তাহলে লিখব যে ধরি বাড়িটির উচ্চতা এ বি সমান 16 মিটার এবং
মনুমেন্টের উচ্চতা এখানে সিডি মিটার ধরে নিলাম। আর কি মান জানা আছে না, তিনতলা বাড়ির ছাদের বিন্দু থেকে মানে এই বিন্দু থেকে এই যে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণটা বলেছে 60 ডিগ্রি, তাই লিখব মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, দেখো এখানে উন্নতি কোণটা CAE, তাহলে CAE সমান 60 ডিগ্রি। আর গোড়ার অবনতি কোণটা লিখব মনুমেন্টের গোড়ার অবনতি কোণ সেই কোণটা হচ্ছে কি EAD, এই কোণটা EAD কোণ, EAD কোণ সমান 30 ডিগ্রি। এবারে যখন অবনতি কোণ হয় তখন কি একান্তর কোণ করে নিতে হয়, তাহলে EAD এটাকে যদি উল্টো জেড মনে করি আমি, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে যে জেডের যে দুটো কোণ হয় এই কোণটা কত হবে 30 ডিগ্রি হবে, একান্তর কোণ মানে জেডের মত, এখানে উল্টো জেড। তাই লিখব অতএব EAD সমান ADB সমান একান্তর ADB সমান পাবো 30 ডিগ্রি, কারণ একান্তর কোণ সর্বদা সমান হয়। তাহলে এবার এখান থেকে কী বের করতে হবে না, আমাকে দুটো মান বের করতে হবে, একবার হচ্ছে CE এর মান বের করতে হবে আর একবার BDর মান বের করতে হবে, অর্থাৎ মনুমেন্ট আর বাড়িটির মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে BD, আর মনুমেন্টের যেটা উচ্চতা সেটা আমার জানা রয়েছে DE 16 মিটার, আর CEটা বের করতে হবে, করে এই দুটোকে যোগ করে দিতে হবে, করলে মনুমেন্টের উচ্চতাটা পেয়ে যাব। তাহলে প্রথমে এই ত্রিভুজটা ধরে নিচ্ছি ABD সমকোণী ত্রিভুজ থেকে পাই, তাহলে লিখব অতএব ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে দেখো ABD সমকোণী ত্রিভুজ থেকে এখানে কোণটা কত 30 ডিগ্রি, লম্বের মান জানা আছে, ভূমির মান বের করতে হবে, লম্ব বাই ভূমির সাথে tan থিটায় আছে, তাই লিখব tan 30 ডিগ্রি, এখানে থিটার মানটা 30, তাহলে লিখব tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই লম্বটা কত এখানে AB বাই ভূমিটা হচ্ছে BD, বা tan 30 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 1/√3 ইকুয়াল টু ABর মানটা জানা রয়েছে 16, এইটা ABর মানটা ধরে নিয়েছিলাম 16 মিটার দেওয়া রয়েছে প্রশ্নে, তাহলে 16 বসিয়ে দিচ্ছি, আর BDর মানটা বের করতে হবে। তাহলে বা এবার কোনাকুনি গুণ করে দেবো, BDর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো BD, আর 16 সঙ্গে যদি √3 গুণ করি তাহলে পাবো 16√3। তাহলে বাড়িটি ও মনুমেন্টের মধ্যে দূরত্বটা পেয়ে গেলাম BD মিটার, সেটা হচ্ছে BDর মানটা পেয়েছি 16√3 মিটার, তাই লিখব অতএব একটা উত্তর পেয়ে গেলাম যে বাড়িটি ও মনুমেন্ট থেকে, অতএব বাড়িটি মনুমেন্ট থেকে 16√3 মিটার দূরে অবস্থিত। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম, আর একটা উত্তর বের করতে হবে। এবার এই ত্রিভুজটা নিয়ে নেব CEA, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে BDটা 16√3 মিটার পেয়েছি, আর BD আর AE কি দুটো সমান, তাহলে BD যদি 16√3 মিটার হয় তাহলে AEটা হচ্ছে কিন্তু 16√3 মিটার, AEর মানটা এই মানটাও কিন্তু 16√3 মিটার, কারণ BD আর AE সমান এখানে। তাহলে লিখব CEA সমকোণী ত্রিভুজ থেকে পাই, অতএব CEA সমকোণী ত্রিভুজ থেকে পাই কীভাবে এখান থেকে, দেখো এখানে কোণটা দেওয়া রয়েছে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি,
তাহলে লম্বটা এখানে সিই আর ভূমিটা হচ্ছে এই। তাই লিখব tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব সিই আর ভূমি এই। এবার আমরা জানি tan 60 ডিগ্রি মান √3 ইকুয়াল টু সিই এর মান বের করতে হবে। আর এই সমান, দেখো এখানে এই সমান আর বিডিটা সমান, তাহলে বিডির মান যেটা ছিল 16√3, বিডির মান ছিল 16√3, তাহলে এইর মানও কী হয়ে যাবে 16√3 হয়ে যাবে। তাহলে এই জায়গায় লিখবো 16√3, বা এখানে ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু বিডি সমান এ ই, অর্থাৎ বিডি আর এইর মানটা সমান, সেই কারণে এবার কোনাকোনি গুণ করে দিচ্ছি। √3 নিচে 1 ধরেছি, 1 ধরতে পারি, তাহলে সিইর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো সিই, আর 16√3 সঙ্গে √3 গুণ, তাহলে 16 ইন্টু √3 দুটো √3 গুণ করলে রুটটা উঠে যাবে, শুধুমাত্র 3 হয়, তাহলে 16 গুণিত 3, বা সিই ইকুয়াল টু 48। এবার দেখো আমার এখানে বের করতে হতো মনুমেন্টের উচ্চতা, তাহলে মনুমেন্টের উচ্চতা পুরোটা সিডি, তাহলে এটা 16 আর সিইটা পেয়েছে 48, তাহলে এই দুটোকে যোগ করে দিলে পুরো সিডি এর মানটা পেয়ে যাব। তাই লিখব অতএব মনুমেন্টের উচ্চতা সমান সিডি ছিল, বা সিডিকে ভেঙে নিলে সিই প্লাস ডিই, সিই প্লাস ইডি। এবার সিইর মান বেরিয়েছে 48 প্লাস ইডির মান দেওয়া ছিল 16, তাহলে 48 আর 16 যদি যোগ করি তাহলে পাবো 64 মিটার। এরপরে দেখো 12 দাগের অঙ্কটা কী বলেছে, 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি। দেখো কিভাবে করবে। তাহলে এখানে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। এখানে দুটো ক্ষেত্র রয়েছে। প্রথম ক্ষেত্রে কি বলেছে না, সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, এবং দ্বিতীয় ক্ষেত্রে বলেছে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার ছবিটা হবে, এই ধরো সুতোটি রয়েছে, ধরো এইখান থেকে ঘুরে ওড়াচ্ছে, তাহলে সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে, এটা সুতো, সেই সুতোটি কিনা অনুভূমিক রেখার সঙ্গে প্রথম ক্ষেত্রে 60 ডিগ্রি কোণ করে ওড়াচ্ছে, এটা 60 ডিগ্রি। তখন সুতোটি কিনা মাটি থেকে হচ্ছে এবি মিটার উচ্চতায় রয়েছে, এটা সি বিন্দু। এই যে সুতোটার দৈর্ঘ্য সেটা 250 মিটার, তাহলে কত উচ্চতায় থাকবে সেটা বের করতে হবে ফার্স্টে। তাই লিখব প্রথম ক্ষেত্রে ধরি ঘুড়িটি মাটি থেকে এবি মিটার উচ্চতায় আছে, এই যে উচ্চতার এবি মিটার, আর যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। তাহলে এখানে যে সুতোটির দৈর্ঘ্য এসি সেটা বলেছি 250 মিটার, সুতোটির দৈর্ঘ্য এসি সমান 250 মিটার। আর এখানে যে সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ, তাহলে এ সি বি কোণটা 60 ডিগ্রি, তাহলে লিখব সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে এ সি বি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার এইটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাই লিখব অতএব এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে এখানে লম্বের মানটা বের করতে হবে, অতিভুজের মানটা দেওয়া রয়েছে, তাহলে লম্ব বাই অতিভুজ আছে সাইন থিটায় আছে, তাহলে এখানে থিটার মানটা 60 ডিগ্রি, তাই লিখব অতএব
সাইন 60 ডিগ্রি। সাইন কেন নিলাম না, লম্বের মানটা বের করতে হবে, অতিভুজের মান জানা আছে, তো সেই জন্য হচ্ছে সাইনটা নিলাম। তাহলে সাইন থিটা সমান কী হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা এ বি আর অতিভুজটা এখানে এসি, বা সাইন 60 ডিগ্রি মান √3/2 হয়, ইকুয়াল টু, দেখো এ বির মানটা বের করতে হবে আর এসির মানটা এখানে জানা রয়েছে 250 মিটার, এসি হচ্ছে 250 মিটার। তাহলে বসিয়ে দেবো এসির জায়গায় 250, বা এবার কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 2 এর সঙ্গে যদি এবি গুণ করি তাহলে পাবো 2ab ইকুয়াল টু 250-এর সঙ্গে √3 গুণ করলে পাবো 250 √3, বা এবি ইকুয়াল টু 250 √3 ছিল, দুইটা গুণ হিসাবে ছিল সমান চিহ্নের বাম দিকে, তাহলে সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে। বা এবি ইকুয়াল টু 2 দিয়ে কাটলে 2 একে 2 আর 2 25-এ 50, তাহলে 125 √3 পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়িটি হচ্ছে 125 √3 মিটার উঁচুতে রয়েছে। এবার আসছি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছিল না, সূত্রটি যখন অনুভূমি রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সূত্রটি, ধরো এই জায়গাতে ঘুরে বেড়াচ্ছি, তাহলে সূত্রটি অনুভূমি রেখার সঙ্গে এখন 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই কোণটা 45 ডিগ্রি। তাহলে সূত্রটি মাটি থেকে, মানে ঘড়িটি মাটি থেকে কত উপরে রয়েছে, তাহলে সেটাকে ধরে নিচ্ছি PQ। আর এই বিন্দু থেকে আমি ধরছি যে ঘড়িটি ওড়ানো হচ্ছিল, তাহলে এই নামটা দিচ্ছি R। তাহলে এখানে PQ এর মান বের করতে হবে। আর সূত্রটির দৈর্ঘ্য একই রয়েছে, সেটা হচ্ছে 250 মিটার। প্রথমবারে কোণটা ছিল 60 ডিগ্রি, এবার কোণটা পাল্টে হয়েছে 45 ডিগ্রি। তাহলে লিখব দ্বিতীয় ক্ষেত্রে ধরি ঘড়িটি মাটি থেকে PQ মিটার উঁচুতে আছে। আর যে মানগুলো জানা রয়েছে, সুতোর দৈর্ঘ্য এখানে হচ্ছে কি 250 মিটার। তাহলে লিখব সুতোর দৈর্ঘ্য সুতোর দৈর্ঘ্য PR সমান 250 মিটার। আর সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে লিখব সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে কোণ PRQ ইকুয়াল টু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে PQ এর মান বের করতে হবে। যদি PQ আর একটা সমকোণী ত্রিভুজ নেই, তাহলে PQ এর মান বের করতে হবে, অর্থাৎ লম্বের মান বের করতে হবে। আর অতিভুজের মানটা জানা রয়েছে, তাহলে এক্ষেত্রে সাইন থিটা নেবো আমি, কারণ সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে লিখব অতএব PQ আর সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে এখানে থিটার মানটা 45 ডিগ্রি, তাহলে লিখব সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। দেখো লম্বটা এখানে PQ বাই অতিভুজ হচ্ছে PR। বা এবার আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2 ইকুয়াল টু PQ এর মানটা বের করতে হবে। আর PR এর মান দেওয়া রয়েছে 250 মিটার, তাহলে লিখব 250, বা এবার কোনাকুনি গুণ করে দেবো। তাহলে PQর সঙ্গে √2 গুণ করলে পাবো √2 × PQ ইকুয়াল টু 250-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো 250, বা PQ ইকুয়াল টু 250 বাই, তাহলে √2টা PQর সঙ্গে গুণ হিসাবে ছিল, তাহলে সেইটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে। এবার যখন নিচে রুট চলে এসছে বা করণে চলে এসছে, নিচে যদি করণে চলে আসে তখন কী করতে হয়, নিচে যেটা থাকে সেটা উপর নিচে গুণ করতে হয়, মানে √2 দিয়ে উপরেও গুণ করবো আর নিচেও গুণ করবো, কারণ √2টা এখান থেকে রুটটা তুলতে হবে, সেই কারণ হচ্ছে কি হরে যেটা থাকবে সেটা দিয়ে উপরে আর নিচে গুণ করবো। তাহলে পাবো, বা PQ ইকুয়াল টু 250-এর সঙ্গে যদি √2 গুণ করি তাহলে 250 √2, আর দুটো √2 গুণ করা মানে রুটটা উঠে যাবে, অর্থাৎ শুধু 2 হবে। বা PQ ইকুয়াল টু পাবো 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2 একে 2 আর 2 25-এ 50, তাহলে পাবো 125 √2। তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়িটি কত উচ্চতায় ছিল, প্রথম ক্ষেত্রে দেখো ঘড়িটি ছিল
এবির মান বেরিয়েছিল 125√3, আর দ্বিতীয় ক্ষেত্রে ঘড়িটি হচ্ছে 125√2 মিটার উচ্চতায় রয়েছে। তাহলে আমরা কি জানি, দেখো এখানে রয়েছে 125√3 আর এখানে আছে 125√2, আর √2 থেকে √3 যেহেতু বড় হয়, 125 সমান, আর যেহেতু √2 থেকে √3 বড় হয়, তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়িটি বেশি উচ্চতায় থাকবে। তাই লিখব যেহেতু 125√3 গ্রেটার দেন 125√2, অতএব প্রথম ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে।